এই বাংলাদেশ থেকে আমরা একটা স্বৈরাচারকে সরানো হয়েছে, কিন্তু দেখেন দেখতে দেখতে এক স্বৈরাচার বিদায় হতেই আবার আরেক স্বৈরাচার এই দেশের মানুষের উপরে চেপে বসতেছে। তার দৃষ্টান্ত আজকে আমরা দেখলাম বাংলাদেশের একজন মিডিয়া ব্যক্তিত্ব, যার আলোচনা সবসময় আমরা মিডিয়ায় পেতাম, যার নাম হচ্ছে হিরো আলম। এই হিরো আলম তাকে আদালত চত্বরে যেমন পিটিয়েছে তেমনি ভাবে তাকে কান ধরে উঠবস করিয়েছে। উনি মানুষটা খুব বেশি শিক্ষিত না, তবে এদেশের প্রতি, এদেশের ছাত্র আন্দোলনের প্রতি, ইসলামের আন্দোলনের প্রতি তার ভূমিকা একেবারেই ছিল না এরকম নয়, তার কিন্তু অনেক ভূমিকা ছিল। যেমন আমরা দেখছি ছাত্র আন্দোলনে ছাত্র যারা শহীদ হয়েছে, এই শহীদ ভাইদেরকে নিয়ে তিনি একটি গানও করেছেন। আবার করোনাকালীন সময় আমরা দেখেছি এদেশের অনেক এমপি মন্ত্রীরা, চোরেরা প্রাণগুলো চুরি করে খাটের মধ্যে লুকিয়ে রাখছে। আর এই হিরো আলম উনি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে উনি ত্রাণ বিতরণ করেছে। এজন্য এদেশের অনেক এমপি মন্ত্রী চোর বাটপারদের চাইতে হিরো আলম শতগুণে ভালো আছে। তিনি প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়িয়েছে। তবে আজকে যে ঘটনাটি ঘটেছে তার ব্যাপারে এটা আসলে একটি দুঃখজনক। আমি চাই যে এদেশের ছাত্র সমাজের পাশে যেমন হিরো আলম ছিল, ছাত্র সমাজেরও উচিত আজকে এই মুহূর্তে হিরো আলমের পাশে অন্ততপক্ষে একটু দাঁড়ানো, যেহেতু তিনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আর যারা এই স্বৈরাচার যারা এই কাজগুলো করেছে, আমরা চাই না এদেশের অনেক নেতৃত্ব আমরা দেখেছি, আমরা এখন চাই সামনে ইসলামিক নেতৃত্ব, ইসলামী নেতৃত্ব আমরা চাই। ইসলামী নেতৃত্ব ছাড়া এদেশে শান্তি ফিরে আসবে না, কখনো সম্ভব নয়। এক যাবে এক আসবে, অনুরূপভাবে দুর্নীতি, রাহাজানি, অত্যাচার, নির্যাতন, জুলুম বন্ধ হবে না। একমাত্র ইসলাম পারে এই বাংলাদেশে শান্তি ফিরে আনতে। এজন্য কোরআনের সংবিধান দরকার। কোরআনের সংবিধান যদি এদেশের পার্লামেন্টে জারি হয়ে যায়, তাহলেই এদেশের সাধারণ মানুষ আর মার খাবে না, মানুষ কারো উপর নির্যাতন করতে পারবে না, জুলুম করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। এসব কিছু বন্ধ হবে যদি কোরআনের সংবিধানটা কায়েম হয়ে যায়। এজন্য আমরা সকলেই চেষ্টা করি 5 আগস্ট যে আমাদের বিজয় হয়েছে, বিজয়টা যাতে থেমে না থাকে। আমরা চাই স্বৈরাচার পতন হয়েছে, একটি বিজয় এসেছে, এই বিজয়টা যাতে আমরা এই বিজয়কে ইসলামিক বিজয়ে রূপ দিতে পারি। আর ইসলাম বিজয়ের জন্য যদি আমাদেরকে আবারও ঝাঁপিয়ে পড়তে হয়, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা মুসলমান নর এবং নারী উচিত হবে দিন প্রতিষ্ঠার আন্দোলনে আবারও এমন করে ঝাঁপিয়ে পড়া। তাহলে এদেশ থেকে অশান্তি দূর করা সম্ভব, এদেশ থেকে রাহাজানি, অত্যাচার, নির্যাতন, জুলুম সবকিছু বন্ধ করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।